কে অসংখ্য আল্লাহ রসুল অসংখ্য নির্যাতন কষ্ট সহিষ্ণু ছিলেন এবং ওনাকে যখন সেবায়ে তালেব নামে এক পর্বতে ওনাকে 2.5 বছর, কোনো কোনো হাদিসে 3 বছর আটকায় রাখা হয়েছিল এবং সেখানে কি জুলুম নির্যাতন। তারা কোনো খাবার চতুর্দিকে বন্ধ করে দিয়েছে, এক ঘোড়া করে রাখছিলেন, খাবার বন্ধ করে দিচ্ছে, সব গাছের পাতা, হ্যাঁ, পশুর চামড়া ছিঁড়ে ছিঁড়ে এভাবে তারা, মানে ছাগলের পায়খানা, ছাগলের নাদির মতো, বকরির পায়খানার মতো পায়খানা হয়ে গেছে। আল্লাহ রসুল যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতেন না। তিনাকে এরকম কষ্ট আল্লাহ দিয়েছেন, আল্লাহর মাধ্যমেই তো হয়েছে নাকি, কাফেররা দিয়েছে, কিন্তু আল্লাহ ইচ্ছা করে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রসুল চায়নি ওইভাবে। আল্লাহ রসুল যেভাবে চেয়েছেন ওভাবেই একের পর এক মদিনা তাইফের বুকে রক্তাক্ত করে দিলেন আল্লাহ রসুলকে। কিভাবে? ওনার আত্মীয় ছিল, বন্ধ হয়ে গেল, মাত্র 40 জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন, আর কোনো মানে সম্ভাবনা, রসুলকে হত্যা করার চেষ্টা করতেছে। তার পালিত ছেলে জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ওখানে তার আত্মীয় ছিল তাইফে, রসুলের আত্মীয়, যে ওখানে গিয়ে আমরা বক্তব্য রাখেন মুহিউদ্দিন ভাই। এই মামুন কি খবর, কোথায়?
দিয়ে দিই তাহলে 7 ডবল ফিগারে গেছে। হ্যাঁ, মোহসিন উদ্দাই, হ্যাঁ, শামসুস সলিহিন প্রেজেন্ট পাবে, ও ছুটি নিয়ে গেছে উনি। আরিফুর রহমান মজুমদার, হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল আউয়াল, উনি গতকাল আসছিল। উনি কি বা গ্রুপে পড়ছে না? ছেলে মেয়ে বিয়ে দেয় নেই? তাই হওয়ার কথা। 1 2 3 4 5 খুব খারাপ অবস্থা এই গ্রুপের। আপাতত লিখলাম না, কে কে আছে বলে নামাজ পড়ে আসুক। খুবই খারাপ অবস্থা। কে? শামসুস সালেহীন আর আমির হোসেন, খুবই খারাপ অবস্থা আপনাদের। হ্যাঁ, সালিহিনকে প্রেজেন্ট দিছি তো। আব্দুল সত্তার, মশিউর রহমান, আব্দুল হাফিজ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, মোহাম্মদ ওমর শরীফ, কাউসার আলম আলাল, মুস্তফা কামাল পাশা, শুক্রবার বেশি এনাদের, মোহাম্মদ আবু সাইদ, কাজী শফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল আসতেছে, মোহাম্মদ নূর হোসেন, সেলিম রেজা মেরি। আপনাদের এখানে শুক্রবারের সংখ্যা বেশি। মোহাম্মদ আবু বকর নাই ওনার। আপনাদের গ্রুপে আগে থাকবেন। আচ্ছা, এটা বক্তব্য আমরা এই বিশ্লেষণগুলো যদি সমস্যা একটা জায়গায় শয়তান আমাদের অনুধাবনের জায়গাটুকে রেস্ট্রিকশন আউট করে রাখছে, খালি পুরো দিয়ে ওইটাকে আড়াল করে রাখছে, যেটা আমরা ধারণা করতে না পারি। বলি আল্লাহ আব্দুল হোসেন কি করেন, ওই দেওয়ালটা ভেঙে দেন। ওই দেওয়ালটা শয়তানের তৈরিকৃত ওই দেওয়ালটা ভেঙে দিয়ে রুহানিয়াতের কাছে আমাদের গেজাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন কোরআন এবং হাদিসের আলোকে। এবং বলি আল্লাহ আব্দুল হোসেনরা কোরআন হাদিসের অনুশীলনটাই করান, অন্য কিছু অনুশীলন করার না। যেহেতু রেফারেন্স দিতে হয়, রেফারেন্সটা দিচ্ছেন, রেফারেন্সটা আমাদেরকে গিলায় খাওয়াবার চেষ্টা করতেছেন, আমরা যেন রেফারেন্সটা নিতে পারি সেই চেষ্টা করতেছেন। এবং আল্লাহর কাজ করা, আল্লাহর কাজ করা যদি ওলি আল্লাহ হাদিম হোসেন কথাটা আত্মবিনোদ সহকারে শুনি, তাহলে অবশ্যই আমাদের ভিতরে একটা চেঞ্জ আসবে, কারণ ওনারা বিনোদটা নাড়া দিয়ে দেয়। আমরা সেই অবস্থাটা পেয়েছি, আমাদের সৌভাগ্য। আমাদের খাস ওলি আল্লাহ হাদিম হোসেন পাইছি, তিনি কোরআন এবং হাদিস থেকেই কথা বলেন, কোরআন এবং হাদিসকে বাংলা করে বলে দেন, আমাদেরকে জানায় দেন, এবং সেটা আমাদেরকে গিলে খাওয়াই দেন শরবতের মতো। আমরা হয়তো সেই শরবতটার মধ্যে যদি পুষ্টিহীনতার কারণে পুষ্টিটা বাড়াইতে পারি না, আমাদের ইমানের জরুর বাড়াইতে পারি না, ইমানের তেজ বাড়াইতে পারি না, কারণ একটাই, আমাদের ইমানকে লালিত করার জন্য যে চেষ্টা ঠিকই সেটা আমাদের ভিতরে নেই। আমরা যেন সেটা আনয়ন করতে পারি। হুজুর যে চেষ্টাগুলো করতেছেন, এগুলো আমাদের মাথায় কোনোদিন ধরেও নেই। এটা গ্রুপ করা, গ্রুপের আবার এবিসিডি করা, প্রাইমিয়ার করা, তারপরে এখানে আবার গ্রুপের মনিটর বানায় দেওয়া, এই যে সিস্টেমগুলো অ্যাডাপ্ট করতেছেন, এটা হুজুরের ভিতরে কে দিচ্ছে? আল্লাহ। আল্লাহ ওনাকে যে গাইডলাইন দিতেছেন, সেই গাইডলাইন অনুযায়ী উনি আমাদের ছিলেন, আমাদেরকে চালাবার চেষ্টা করতেছেন। আল্লাহ থাকতে আমাদের সাকসেসফুল হচ্ছেন ইনশাল্লাহ। তো আমার সাকসেসফুল, হুজুরকে সাকসেসফুল করতে গেলে একটা দরকার, সেটা হলো আমাদের সাকসেসফুলনেসটা হুজুরের কাছে পৌঁছায় দেওয়া। আমরা যেন ক্লাসে ঠিক মতো আসতে পারি, ঠিক মতো বসতে পারি, ঠিক মতো কাজ করতে পারি। এবং আমরা একটা কথা জানি না যে এই হালতটা আমাদের উপরে আনার জন্য কিন্তু আমরা ক্লাস করি। ক্লাস করার উদ্দেশ্য আদর্শ লক্ষ্য একটাই, সেখানে যে কোনো মূল্যে ওলি আল্লাহ হাদিম মসজিদের গেজাটা যেন ভিতরে ঢুকে যেতে পারি। হুজুর বলছেন এটা করতে 10 জন লোকরে নিয়ে
খতম করতে বলছে। আমরা 10 জন হইল না, 8 জন হইল, তাহলে 8 জনের 2 বার করে 16 বার করে ফেললাম। হুজুরকে বললাম, হুজুর 16 বার করছি, কিন্তু আসল সত্যটা বললাম না, নিজের মধ্যে তৈরি করে ব্যবস্থা করলাম। হুজুর বলছেন মিনিমাম 10 জনকে হাজির করবেন, 10 জন হাজির হয়ে যেন 10টা 1000 আল্লাহ 10,000 অন্তত কমতে পারে সেই চেষ্টা করবেন। তো এই যে চেষ্টা ফিকিরের মধ্যে কিছুটা গাফিলতি, কিছুটা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা, আমাদের নিজস্ব মন মানসিকতা, এটা থেকে যেন আমরা বাঁচতে পারি। হুজুর কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি, বলি আল্লাহ আর মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলিম হিসেবে পরিণত করি। দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله النبيين آمنوا নিশ্চয়ই একমাত্র মনোনীত দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। অন্যান্য ধর্মের সাথে ইসলামের একটি পার্থক্য আছে। অন্য সকল ধর্ম ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ধর্মীয় কিছু আচার ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকে। খ্রিস্টানদের চার্চে গিয়ে যতক্ষণ তারা প্রার্থনা করে ততক্ষণ তারা খ্রিস্টান, ওখানেই তাদের খ্রিস্টানিটি প্রমাণের জায়গা থাকে। হিন্দুরাও মন্দিরে গিয়ে যতটুকু পূজা করলো সেটাই তাদের এবাদত, সেটাই তাদের বন্দেগী। কিন্তু মুসলমানদের পুরো জীবনই হচ্ছে এবাদত, পুরো জীবনই বন্দেগী। একজন মুমিনের পুরো জীবনটাই এবাদত। এই ব্যবস্থা আল্লাহর নবী মুমিনদের কাছে দিয়ে গেছে। এই জন্য একজন সালেক যখন তরিকতের সাধনা করবেন, তার এই সাধনা শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, ক্লাসে আসার মধ্যে সীমাবদ্ধ নয়, তসবিহ নিয়ে ওজিফা করার মধ্যে সীমাবদ্ধ নয়, তার উপর এই যে তরিকার যে চর্চা, এই চর্চাটি আরো অনেক কার্যকলাপের ভেতরে এটি সংশ্লিষ্ট হয়ে যায়। একজন সালেককে বিভিন্ন কাজের সাথে তাকে সম্পৃক্ত করতে হবে, এটি তরিকার দায়িত্ব। একজন সালেকের দরবারের প্রতি তার মায়া জন্মাবে, একটা তরিকার প্রতি তার ভালোবাসা জন্মাবে। সে যদি বসে থাকে তার ভালোবাসা জন্মাবে না, তাকে দায়িত্ব দিতে হবে, কাজ দিতে হবে। যখন সে কাজ করবে, এই কাজের সাথে সে সংশ্লিষ্ট হবে, তখন এমনি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত তার অন্তরের মধ্যে পয়দা হবে। এই জন্য মনে রাখবেন, সবাইকে কাজের সাথে সংশ্লিষ্ট করতে হবে, সম্পৃক্ত করতে হবে, এটাই নিয়ম। আগের যুগে
আগের যুগে পীর সাহেবদের দরবারে গিয়ে, আল্লাহর ওয়ালিদের দরবারে গিয়ে মুরিদ হওয়াটা কঠিন ছিল। আল্লাহর ওয়ালিরা সবাইকে মুরিদ করতেন না। আগে তারা যেতেন, খেদমত করতেন, যখন প্রমাণিত হতো যে না তার দ্বারা তরিকার খেদমত সম্ভব, তখনই তাকে বায়াত পড়ানো হতো, তখনই তাকে মুরিদ করানো হতো। আজকে তো সোজা হয়ে গেছে। একজন 2 দিন ক্লাসে আসলো, 3 দিনের দিন তাকে বললেন যে হুজুর উনি বায়াত হতে চায়, বায়াত পড়ায় দেওয়া হচ্ছে। তো এটি মনে রাখবেন, এই যে আপনাদের 3টা গ্রুপে বিভক্ত করা, এর অন্যতম একটি বড় কারণ হচ্ছে এটা। এবার বলেছি আব্বার ইসালে সোয়াব হলো বড় অনুষ্ঠান, বলেছি সবার সংশ্লিষ্টতা থাকবে, সংশ্লিষ্টতা থাকতে হবে যে যার মতো, এবং যে যার জায়গায় দায়িত্ব পালন করেছেন, ভালো মতো দায়িত্ব পালন করেছেন, সামনের সময়গুলোতে আরো সম্পৃক্ততা বাড়াতে হবে। যারা কম আসে তাদের উপরেও দায়িত্ব দেন, টেনে নিয়ে এসে তাদেরকে দায়িত্বের মধ্যে লাগান, যেন তারা দায়িত্ব পালন করতে পারে। সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা এটি না থাকলে, একটা গাড়ি যদি ফেলে রাখা হয়, সে গাড়ি নষ্ট হয়ে যায়, চলে না, স্টার্ট দিতে পারবেন না। একজন সালেক, একজন সাধক যদি পড়ে থাকে, বসে থাকে, তার দ্বারা তার চালিকা শক্তি নষ্ট হয়ে যায়। এবং এই কাজের সাথে যারা মেহনত করছেন, আল্লাহ প্রত্যেক নবী রাসূলদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন। দেখবেন হযরত মুসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন, আমাদের নবী ছাগল চড়িয়েছেন, ঈসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন, সব বড় বড় নবী যারা আছেন তাদেরকে দিয়ে ছাগল পরিচালনা করিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর তার কওমের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছেন, মাত্র 80 জন তার ডাকে সাড়া দিয়েছিল 900 বছরে। হ্যাঁ, আপনারা তো অল্পতেই ধৈর্য হারান। হুজুর ফোন দিয়েছি, রেসপন্স করছে না বলে আপনি ধৈর্য হারাবেন, তাহলে তো হলো না, এত সহজ নয় তো। আপনি যখন দ্বীনের দাওয়াতের কার্যক্রম করছেন, তখন আপনি একজন মুবাল্লিগ হওয়া এত সহজ বিষয় নয়। এর জন্য ধৈর্য প্রয়োজন, একাগ্রচিত্ততা প্রয়োজন। আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং এই কাজের উপরে তুমি লেগে থাকো। একদিন নামাজের কথা বললেই ছেলে পেলে নামাজ পড়বে, বিষয়টা এরকম নয়। ওয়াসতাবির আলাইহা, লেগে থাকো এর উপর। লা নাসআলুকার রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাচ্ছি না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য রয়েছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নিরাশ হওয়া চলবে না। হ্যাঁ, এটা যেটা হযরত নূহ আলাইহিস সালাম এই যে তিনি এই দাওয়াতের কাজ যে পৌঁছানোর পর শেষ পর্যন্ত তিনি এই তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে তিনি বদদোয়া করলেন। দিয়ার থেকে যারা বের হয়ে গেছে,
ইমানের বলয় থেকে তিনি আর আশা পেলেন না, ইমানের বলয় থেকে যারা বের হয়ে গেছে আল্লাহর কাছে হাত তুলে তিনি তাদের জন্য বদদোয়া করলেন, বললেন আল্লাহ তুমি এই কওমকে, এই সম্প্রদায়কে, দিনহীন এই সম্প্রদায়কে তুমি ধ্বংস করে দাও, জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই। এভাবে আল্লাহর কাছে বদদোয়া করলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ প্লাবন দিলেন এবং ধ্বংস হয়ে গেল। তার বিপরীতে উম্মতে মুহাম্মদী আমাদের নবী এতটা ধৈর্য তিনি ধারণ করলেন, রক্তাক্ত করে দিল আল্লাহ নবীকে উহুদে, তায়েফে। কি আল্লাহ নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সামনে আরো কিছু আসছে। এই দ্রুত চাই যারা সফল হবেন আছে বলেছি, কোথায় আজমির, আগে যে উলিয়া উলিয়াগণ তারা চোখ বন্ধ করলে এই ডিজিটাল পর্দা ফুট। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বারে বসে আছেন, মুসলমান বাহিনী রোমান সাম্রাজ্য যুদ্ধ করছে, তিনি মেম্বার থেকে নির্দেশনা দিয়েছিলেন আর তারা ওখান থেকে সেই নির্দেশনা শুনতে পেয়েছেন। এখন এই যুগে এসে আমাদের মোবাইল কালচারে এটা আমাদের 2 মিনিটের বিষয়। আগের যুগে মানুষ যা কল্পনা করত, ইমাজিনেশন করত, ওলিয়া উলিয়ারা যে কারামত গুলো তারা প্রদর্শন করেছেন, আমরা এখন সেটি দেখতে পাচ্ছি। তাদের হাতে চলে গেছে, তারা এগুলো সব কন্ট্রোল করছে। আজকের যুগে এসে দেখেন ঈদে মিলাদুন নবী সাহাবারা কি পালন করেন নাই? করেছেন, কিন্তু তাদের পালনের সিস্টেম ছিল ভিন্ন। তাদের পালনের সিস্টেমটা ছিল ভিন্ন ছিল। তারা সোমবারে রোজা রেখেছেন, সোমবারে সাহাবীগণ রোজা রেখেছেন। কিসের জন্য রোজা রেখেছেন? আমার নবী এসেছেন সোমবারে, সেই জন্য রোজা রেখেছেন। তারা রোজা রাখার মাধ্যমে পালন করেছেন ঈদে মিলাদুন নবী। ওই যুগে বলেন, কেউ বলতে পারবেন ওই যুগে মিছিল কি মানুষ জানতো? পোস্টার কি জানতো? সেমিনার কি, সিম্পোজিয়াম কি জানতো? কিচ্ছু জানতো না। এখন এই যুগে আপনি যদি এসে ফতোয়া দেন, ওনারা সেমিনার করে নাই, ওনারা সিম্পোজিয়াম করে নাই, ওনারা আলোচনা অনুষ্ঠান করে নাই, কাজে আজকেও এটা করা যাবে না, করলে হবে বেদাত, ওদের মুখের উপর লাথি মারেন। যুগ পাল্টেছে, ওই যুগ নাই এখন। বর্তমান যুগে যত প্রযুক্তি আছে এগুলোকে আপনাকে আয়ত্ত করতে হবে। আমরা আমাদের মোহাম্মদী তরিকার রূপরেখা যেটা দিব, শতাব্দী পরিবর্তিত হয়েছে, আমাদের চিন্তা ভাবনা পরিবর্তিত হতে হবে। কি মোহাম্মদী তরিকার সালেক তাদের অবস্থান সফটওয়্যারে দেখবে। সফটওয়্যার থাকবে আমাদের, কোন সালেকের কি অবস্থান, তিনি কোন লেভেলে আছেন, তিনি কোন গ্রেডে আছেন, কি ওখানে ঢুকলেই ওয়েবসাইটে কি একজন দেখতে পাবে তার কি অবস্থা। নাকি এখন বলবেন না হুজুর এটা বেদাত হয়ে যাবে, আপনি এটা করতে পারেন না। আগের যুগে সাহাবীরা তো কোনোদিন সফটওয়্যার ব্যবহার করে নাই, আপনি এগুলো কি বলেন?
এখন আমাদের দরবারে, মসজিদে, দরবার, মসজিদ, সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রজেক্টর থাকা উচিত, টিভি স্ক্রিন থাকা উচিত। কি এটা যুগের দাবি। আমাদের মেনে নিতে কষ্ট হয় যখন নতুন কিছু দেখে মানুষ, কি এটা তাদের মাথায় ক্যাচ করতে চায় না। এটা যুগের দাবি এবং সেটা হবে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ না হলে আপনি এই যুগের সাথে আপনি মার্চ করতে পারবেন না। আমরা জানি ইমাম মেহেদী আসবেন, কি ইমাম মাহাদি আসবেন, পুরো পৃথিবীকে নেতৃত্ব দিবেন। নেতৃত্ব কি মনে করেন এমনি দেওয়া সম্ভব হবে তার জন্য? গত শতাব্দীতে মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা অ্যাটমিক পাওয়ার আবিষ্কার করেছিল, পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে অ্যাটমিক পাওয়ার। যে বিস্ফোরণ হিরোশিমা এবং নাগাসাকিতে ঘটিয়েছে, পুরো বিশ্বের মধ্যে ত্রাস ছড়ায় পড়েছে, সর্বনাশ, মারাত্মক পাওয়ার। তারা সুপার পাওয়ার হয়েছে পৃথিবীতে। ইমাম মাহাদি হয়তো এমন কিছু নিয়ে আসবেন যা মানুষ এখন ভাবতেই পারছে না। বাবর ভারতবর্ষে কামান নিয়ে আসছিলেন পানিপথের যুদ্ধে কামান নিয়ে আসছিলেন বাবর। যুদ্ধ হচ্ছে ইব্রাহিম লোদির সাথে। ভারতবর্ষের মানুষ জীবনে কামান দেখে নাই, কামান কি জিনিস। কামান দিয়ে যখন গোলা চার্জ করা শুরু করলো, এরা তো মনে করলো যে সাক্ষাৎ আসমান থেকে মনে হয় গজব নাজিল হচ্ছে, বা কি ক্ষমতাধর লোক, যে কি গোলা এসে পড়তেছে আর বিস্ফোরণ হচ্ছে, কি ভয়ই শেষ। আতঙ্কেই মানুষ অর্ধেক শেষ হয়ে গেছে। যখন পৃথিবীতে রাইট ইজ মাইট, বাহুবল বড় শক্তি ছিল, মুসলমানরা তখন সেটার চর্চা করেছে। ওসমানীয়রা, অটোমানরা বস্তি থেকে উঠে এসে 600 বছর সারা পৃথিবী রাজত্ব করেছে। অটোমানরাও এই কামান প্রযুক্তিতে তাদের বিশেষ দক্ষতা অর্জন করেছিল। কামান, আজকে মুসলমানরা এমন জাতিতে পরিণত হয়েছে, কোথায় প্রযুক্তি, কোথায় কি কি এই সমস্ত কিছু বাদ দিয়ে কে বুকে হাত বাঁধলো, কে বগলের তলে হাত, নাভির তলে হাত বাঁধলো, কে দাঁড়ায় দরুদ পড়লো আর কে বসে দরুদ পড়লো, এগুলোর ভেতরে এদের মাথা নষ্ট করে দিয়ে পুরো নিজেদেরকে ধ্বংস করেছে। আজকে আপনারাও যদি সেই লাইনে থাকেন, আমাদের এই মোহাম্মদিয়া দরবারের সালেকরা যদি একই পথে হাঁটে, কি যদি মনে করেন যে না ধর্ম হলো এগুলাই, আল্লাহ নবী মাটির তৈরি না নূরের তৈরি? কি আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? কি হাত বুকে বাঁধবেন না বগলের তলে বাঁধবেন? যদি মোহাম্মদী তরিকার সালেকদের ধর্ম হয় এগুলো, মনে রাখবেন বাকিদের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকলো না।
তাহলে এই গড্ডালিকা প্রবাহে আপনাদেরকে হাঁটতে হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। নতুন যুগের সূচনা হয়েছে, নতুন পথে আপনাকে হাঁটতে হবে, এটাই যুগের দাবি। হয়তো এগুলো ডেভেলপ করতে সময় লাগবে, কিন্তু ডেভেলপ হবে। আব্বা বলতেন সপ্তাহে 3টা ক্লাস করো, আমি বলেছি সপ্তাহে 1টা ক্লাস করেন। এখন বাস্তবতা দেখেন, যদি কমন সবাইকে নিয়ে ক্লাস করা হয়, আমাদের ক্লাস এখন জায়গা হবে না, দরবারে জায়গা হবে না, এটাই বাস্তবতা। তো যুগের দাবি অনুযায়ী আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন, ওয়ালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন। প্রতি যুগে প্রতি ফেরকা থেকে এমন কোন লোক বের হবে না কেন, আইয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দিন নিয়ে গবেষণা করবে। প্রতি যুগেই গবেষণার দাবি রাখে, কারণ যুগ সবসময় একরকম থাকে না, যুগ সবসময় একরকম থাকে না। আমার আব্বা যখন বয়াত পড়াতেন, তখন তিনি বয়াতের মধ্যে উল্লেখ করতেন ইন্টারনেট ব্যবহার করা যাবে না। কি আপনারা সাক্ষী আছেন? বলতেন না? হ্যাঁ হ্যাঁ, রেডিও, ট্রানজিস্টর, টেলিভিশন, কি সেটা ওই যুগের দাবি ছিল, ওই যুগের দাবি ছিল। কারণ ইন্টারনেট যখন এসেছে প্রথম, এমন এক বিশাল জগৎ, মানুষ ভালোটার চাইতে খারাপটাকেই বেশি ব্যবহার করত। এখন তো ইন্টারনেট ছাড়া একটা মুহূর্ত মানুষের চলার উপায় নাই। কাজেই এই যুগের দাবি এই নয় যে আপনি তরিকার সালেক হতে গিয়ে কি করবেন, ইন্টারনেট ব্যবহার আপনি বন্ধ করবেন, বিষয়টা এটা নয়। আবার এই ডিজিটাল প্রযুক্তির ভিতরে মানুষ যেভাবে অ্যাডাপ্টেড হচ্ছে, আমার আশঙ্কা আগামী 20-30 বছর পর আমাদের এই জাতি উপলব্ধি করবে আমাদের ভেতর কোনো বুদ্ধিজীবী জন্ম নিচ্ছে না, কোনো দার্শনিক জন্ম নিচ্ছে না, মেধা শেষ হয়ে যাচ্ছে এদের। তখন তারা আবার এগুলাকে কিভাবে কন্ট্রোল করা যায়, এগুলাকে কিভাবে এর ব্যবহার, কারণ এই যে নতুন প্রজন্ম যারা, আপনার চেয়ে দেখবেন আপনার ছেলেপেলেরা এই মোবাইলের প্রতি তাদের অ্যাডিকশন বেশি। তখন নতুন করে চিন্তা করতে হবে যে না, আমাদের কি করা উচিত, ভাবতে হবে আমাদের। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে বা গ্রুপের ক্লাস মনে রাখবেন, 3টা পর্যায়ে ভাগ করার কারণ, 3টা পর্যায়ে ভাগ করার কারণ। আলিফ গ্রুপ, তারা তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, তার মানে অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের জীবনের শেষ পর্যায়ে অবস্থান করছেন। এই পর্যায় থেকে জীবনের যে উপলব্ধি, দেখুন জীবনের অধিকাংশ দায়িত্ব তারা শেষ করে ফেলেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, জীবনের বাস্তবতা বুঝতে পারছেন যে না, আমাদেরকে কয়েকদিন পর আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। ওনাদের এই সময় থেকে ধর্মকে, আল্লাহকে উপলব্ধি করা যত কাছ থেকে ওনারা উপলব্ধি করছেন, আপনাদের সময়ে এসে আপনারা এভাবে উপলব্ধি করতে পারবেন না, কারণ এখনো জীবনের অনেক কার্যক্রম আপনাদের বাকি আছে। কিন্তু ধর্ম পালনের
সবচাইতে রিস্কি সময় হচ্ছে এটা জীবনের। ধর্ম কাজ থেকে পিছিয়ে পড়ার সবচাইতে মোক্ষম সময় হচ্ছে এটা। কারণ দুনিয়ার হাতছানি, দুনিয়ার লোভ লালসা আপনাদের সামনে উন্মুক্ত, সুযোগ সুবিধা উন্মুক্ত আপনাদের সামনে। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আপনারা পার করছেন দুনিয়াবী দৃষ্টিতে। এটা একটা ম্যাচুর পিরিয়ড মানুষের জীবনের। এই জন্য অধিকাংশ নবী রাসূলকে আল্লাহ বয়স 40 পার হওয়ার পরেই নবুয়ত দিয়েছেন। দুনিয়াবী ব্যস্ততা কমিয়ে আল্লাহর দিকে রুজু হন। একটা হাদিস পড়িয়ে শেষ করে দিব, আজকে আলোচনাতেই প্রায় শেষ হয়ে আসছে ক্লাস। আমরা শেষ হাদিস যেটি পড়েছি, আল্লাহ নবী প্রথম উমরা করার পর আরাফা থেকে ফিরে না আসা পর্যন্ত তিনি বাইতুল্লাহর কাছাকাছি যেতেন না। আচ্ছা, সাল্লা রাকাতাইন তাওয়াফ খারিজাম মিনাল মসজিদ ওয়া সাল্লাল্লাহু খারিজাম মিনাল হারাম। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে সাহাবীগণ তাওয়াফের 2 রাকাত নামাজ, আমরা যেটা মাকামে ইব্রাহিমে পড়ি, কিছু সময়ে তারা এই নামাজটি বাইতুল্লাহর বাইরে গিয়েও পড়েছেন। বিশেষ করে মাকরুহ ওয়াক্ত যেটা নামাজের, সূর্যোদয়ের সময় নামাজ, সূর্যাস্তের সময় নামাজ, কি আওকাতে মামনু, এটি যখন সূর্য উদয় হচ্ছে তখন আল্লাহ নবী নামাজ পড়তে নিষেধ করেছেন। যখন সূর্য অস্ত যায় তখন আল্লাহ নবী নামাজ পড়তে নিষেধ করেছেন। হ্যাঁ, এই 2 সময়। তো যখন এই সময়গুলো উপস্থিত হতো, আসরের নামাজ পড়া শেষ, মাগরিব পর্যন্ত, কি তখন সাহাবীরা কি করতেন? তোয়াফ শেষ করছেন, শেষ করার পর এখন তো ওই সময় নামাজ পড়তে পারছেন না, আবার ফজরের নামাজের পর তোয়াফ করেছেন, সূর্য ওঠার সময় হবে, কি ওই সময় তারা কি করতেন? বসে থাকতেন। অনেক সময় কারো তারা থাকলে মসজিদ থেকে বের হয়ে যেতে থাকতেন, যখন সূর্য উদয় হতো নামাজ পড়ে নিতেন। এই অধ্যায়টি এখানে বর্ণিত হচ্ছে যে মান সাল্লা রাকাতাই তাওয়াফ খারিজাম মিনাল মসজিদ, মান সাল্লা রাকাতাই তাওয়াফ, যে কি করলো? তোয়াফের 2 রাকাত নামাজ পড়লো, খারিজাম মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হয়ে, ওয়া সাল্লা ওমর খারিজাম মিনাল হারাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হারাম থেকে বের হয়ে এই 2 রাকাত নামাজ আদায় করেছেন। না, ওখানে এটা বাইরে গিয়ে উনি পড়েছেন। আচ্ছা, قال أخبرني نعمد अच्छा عن زينب عن أم سلمة قالت شكوت إلى رسول الله صلى الله عليه وسلم अच्छा عن أروى عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال وهو بمكة وعرض الخروج ولم تكن أم سلمة طافت بالبيت وعرض الخروج। হজ শেষ করেছেন, শেষ করে আল্লাহ নবী চলে যাবেন, তাওয়াফে বিদা করে চলে যাবেন। মা উম্মে সালমা চাইলেন আল্লাহ নবীর সাথে তিনি বের হয়ে যাবেন, অথচ তিনি কি করেন নাই? নামাজ আদায় করেন নাই, তাই তোয়াফ করেন নাই, তোয়াফই করেন নাই।
তাওয়াফে বিদা না করে তো উম্মে সালমা যেতে পারবেন না, আল্লাহ নবী চলে যাবেন। মা উম্মে সালমা তাওয়াফে বিদা করেন নাই। বাইতুল্লাহ থেকে যাওয়ার আগে কিন্তু তাওয়াফে বিদা করতে হয়। যখন আপনি বিদায় নিয়ে আসবেন তখন তাওয়াফুল বিদা করতে হবে আপনাকে, এবং তাওয়াফে বিদা করার পর আর বাইতুল্লাহ যাওয়া যায় না, তখন আপনি আর বাইতুল্লাহর ভেতরে যেতে পারবেন না। তাওয়াফে বিদা মানে শেষ। এখন মা উম্মে সালমা তিনি তাওয়াফ করেন নাই, তো ওয়া আরাদাতিল খুরুজ, কিন্তু তিনি বের হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন আল্লাহ নবীর সাথে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন তাকে পরামর্শ দিলেন, ইজা উকিমাতিস সালাত লিসুব ফাতুফু আলা বাঈরাতিন ওয়ান নাস ইউসাল্লুন। আল্লাহ নবী তাকে পরামর্শ দিলেন, তাহলে উম্মে সালমা তুমি এক কাজ করো, যখন ফজরের যখন একামত দিয়ে দেওয়া হবে, মানুষজন যখন নামাজ আদায় করতে থাকবে, ওই সময় তুমি গাধার পিঠে চড়ে তাওয়াফটা সেরে নিবা। নামাজে খেয়াল থাকবে মানুষের, ওনার দিকে অতটা খেয়ালও দিতে পারবে না, পর্দাও সম্পূর্ণ রক্ষা হবে, এটার তো কোনো সমস্যা হবে না, আর এই দিকে তার তাওয়াফও হয়ে গেল। তো আল্লাহ নবী তাকে এই পরামর্শ দিলেন যে যখন ওয়াইজা উকিমাতিস সালাত, যখন নামাজের একামত দেওয়া হবে, লিসুব ফাতুফু আলা বাঈরিক, তোমার গাধার পিঠে চড়ে তুমি তাওয়াফ করবে, ওয়ান নাসু ইউসাল্লুন, এবং মানুষ তখন নামাজরত অবস্থায় থাকবে। ফাআলাত যালিকা, মা উম্মে সালমা তাই করলেন। তাওয়াফ করতে করতে নামাজ শেষ হয়ে গেছে, 2 রাকাত নামাজ শেষ। ফাআলাত যালিকা ওয়ালাম তুসাল্লি হাত্তা খরাজাত, তিনি তাওয়াফ করলেন কিন্তু ওই 2 রাকাত নামাজ পড়ার আর সময় পেলেন না। হাত্তা খরাজাত, আর তখন তো পড়ার টাইমও নাই, তখন পড়ার আর টাইমও নাই, ওই সময় নামাজ পড়তে পারবে না, হয়তো সূর্য উদয়ের সময় হয়ে গেছে। তখন মা উম্মে সালমা কি করলেন, বাইতুল্লাহ থেকে বের হয়ে গেলেন। যখন সূর্য সম্পূর্ণ উঠে গেল, তখন তিনি সেই ওই ওয়াজিবুত তাওয়াফের নামাজ বাইতুল্লাহ থেকে বাইরে গিয়ে তিনি আদায় করলেন। তার মানে বোঝা গেল, বিশেষ ক্ষেত্রে, বিশেষ পরিস্থিতিতে এই ওয়াজিবুত তাওয়াফ নামাজ বাইতুল্লাহ থেকে বাইরে গিয়েও করা যায়। যাদের সামর্থ্য আছে তারা তো হজে যাবেন। আজকে শকত ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সামর্থ্য যাদের কম, 1,20,000 টাকা হলেই ওমরা করে আসা যায়। নিয়াত করে ফেলেন, হজ না করতে পারলেও অন্তত পক্ষে ওমরায় গিয়ে কি বাইতুল্লাহ দেখে আসবেন। সরকারিও শুরু হয়ে গেছে। আচ্ছা, সরকারিটা শুরু হয়েছে কিনা এটা জানতে হবে, আন্দাজে বললে হবে না আপনি, কারণ সরকারি সার্কুলার না দিলে রেজিস্ট্রেশন কিভাবে হবে? আপনার কথার সাথে কিন্তু এটা মিলছে না কথা। আপনার যদি সার্কুলার না দেয় তো রেজিস্ট্রেশন কিভাবে হবে? সরকারি বিষয় আলাদা, মাইন বুঝতে পারিনি এটা। সরকারি হজের বিষয় আলাদা। সরকারি তো মন্ত্রণালয় থেকে আগে প্রজ্ঞাপন দিবে, প্রজ্ঞাপন দিলে তারপর না রেজিস্ট্রেশন। প্রজ্ঞাপন ছাড়া আপনি রেজিস্ট্রেশন করবেন কিভাবে? হ্যাঁ, মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিবে যে এই বছর হজের এ প্যাকেজের জন্য এত টাকা নির্ধারণ করা হয়েছে, বি প্যাকেজের জন্য এত টাকা নির্ধারণ করা হয়েছে, তারপর না রেজিস্ট্রেশন। তা পর্যন্ত তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে নিরাপদ। সরকারিটা হলো নিরাপদ, আপনার টাকা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, আর হ্যাঁ টাকা ব্যাক করে আবার কিছু। হ্যাঁ হ্যাঁ, না ওমরা নাই, ওমরা আমরা নিজেরাই অ্যারেঞ্জ করতে পারি, ওমরা নিজেরাই অ্যারেঞ্জ করা যায় চাই।
হ্যাঁ, তো দেখি কারা আছে ক্লাসে। আরিফা শেখ, রাইসা তাজরিয়ান, ও আচ্ছা সালমা, রাইসা তাজরিয়ান হচ্ছে সালমা। নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সাগর সরকার, আব্দুল সালাম আজাদ, এইচ কে হানিফ, আইরিন সুলতান, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সুলতান মামুন, সাওয়ান খান, সোহেল মিতু ইসলাম, লুনা তাবাসসুম লুবনা, জেবা ফারজানা, শাকেরা আফজারা, এইচ কে কনক, শহীদুল ইসলাম শহীদ, ফারিজা ফাইরুজ, লুনা তাবাসসুম লুবনা, আনোয়ারা শরীফ, অন্ত আহমেদ অন্তু, শিমুল খান, পপিয়ারা জামান সুমি, আল ইমরান, নুসাইফা নূর, সুরভি আক্তার নিপা, রফুনা বেগম, মনি বেগম, মোহাম্মদ আব্দুল বারি, আইরিন সুলতান, রাইসা তাজরিয়ান। সালমা বলেছে নেটওয়ার্কের সমস্যা। রুবিনা রুবি, একে আজাদ, কামাল পাশা, সাইদুল ইসলাম যুক্তিবাদী, আশেক মাহমুদ, রাজিয়া সুলতানা ফ্লোরা, তাহেরা তনু, দীপা উষা, মোহাম্মদ গোলাম রব্বানি, একে আজাদ, সোমাইয়া নুহিন দিশা, গোলাম রব্বানি, ফেরদৌসি নাহার আউয়াল, দেলওয়ার হোসেন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, সৈয়দা মকসুরা খাতুন, মোহাম্মদ কবির, আলী আকবর ভাই আছেন, মাকসুদ ওমর। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার আম্মা? ও আচ্ছা আচ্ছা। আমাদের মিজান ভাইয়ের আম্মা আজকে 6 বছর আগে ইন্তেকাল করেছেন। আজকে এই দিনে দোয়া চেয়েছেন, হয়তো সামনের সপ্তাহে মিলাদ পড়াবেন। আমাদের ডাক্তার শফিক ভাই, মহিউদ্দিন ভাইয়ের ভাই, উনি অসুস্থ অবস্থায় আছেন, হয়তো বাইপাস সার্জারি হবে ওনার। দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآخذه من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار. اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন
ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি আর জায়গাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.